29 জানুয়ারি কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়নের বাক্স ব্রিজ এলাকায় একটি সম্পূর্ণ স্বাভাবিক ঘটনাকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী কুষ্টিয়া 3 আসনের প্রার্থী মধ্যে আমির হামজা প্রকাশ্যে মিথ্যাচার করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে স্পষ্ট দেখা ও শোনা যাচ্ছে স্থানীয় যুবদল নেতা নাসির মোটরসাইকেল থেকে নামেননি, কোনো আক্রমণ হয়নি, কোনো বিশৃঙ্খলা হয়নি। তিনি মোটরসাইকেলে বসে জামাতের একজন পুরুষ কর্মীর সঙ্গে কথা বলছিলেন। আশেপাশে তাকে নারী কর্মীরা নিরাপদ দূরত্বেই দাঁড়িয়েছিলেন। বেলা 11টায় স্থানীয় জনগণের সামনে এই আলোচনা হয়। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, কিন্তু মুফতি আমির হামজা নিজের ফেসবুক পোস্ট ও পথসভা সম্পূর্ণ মন গড়া, ভিত্তিহীন ও বানোয়াট গল্প তৈরি করে অভিযোগ তুলেছেন নারীদের উপর হামলা, ব্যাগ ছিনতাই, লিফলেট কেড়ে নেওয়া, এমনকি নিজের মায়ের সঙ্গেও খারাপ আচরণের মতো জঘন্য মিথ্যাচার করেছেন। আমরা অত্যন্ত দায়িত্বশীলভাবে বলছি, এটি শুধু মিথ্যাচার নয়, এটি নারীদের সম্মান, মায়ের মর্যাদা এবং ধর্মীয় অনুভূতিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার ঘৃণ্য অপচেষ্টা। রাজনীতির নামে এমন নৈতিক অধপতন দেশের রাজনীতিকে কলুষিত করে। এই অপপ্রচার ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপি ও যুবদল নেতৃবৃন্দ ঘটনাস্থলে গিয়ে সত্যতা যাচাই করেছেন এবং মিথ্যাচারের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছেন। তৃতীয় ঘটনাটি, ইতিপূর্বে গত 16 জানুয়ারি 2026 মোহাম্মদ আবুল হোসেন সুজন নামে জনৈক এক গাড়ির মালিকের বিরুদ্ধে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে করিম ফিলিং স্টেশনে তেলের টাকা চাইতে যাওয়া শ্রমিককে গাড়ি চাপা দিয়ে হত্যার অভিযোগ পাওয়া যায়। হত্যায় অভিযুক্ত ব্যক্তিকে যুবদল নেতা পরিচয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার করা হয়েছিল। প্রকৃতপক্ষে মোহাম্মদ আবুল হোসেন সুজন ব্যক্তিগত কারণ দেখিয়ে বিগত 2019 সালের 28 জানুয়ারি রাজবাড়ী শহরের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জেলা যুবদলের সভাপতি পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন, যা দৈনিক মানবজমিন সহ তখনকার জাতীয় ও স্থানীয় অনেক পত্রিকায় প্রকাশিত হয়। এরপর থেকে সুজনের সাথে যুবদলের দূরতম কোনো সম্পর্ক ছিল না। প্রায় 7 বছর পূর্বে পদত্যাগ করা একজনকে যুবদল পরিচয়ে গণমাধ্যমে সংবাদ প্রচার করা সত্যিই দুঃখজনক। এই 7 বছর আগের ঘটনার পদত্যাগের পরেই কিন্তু এই সুজন আওয়ামী রাজনীতির সাথে সে সম্পৃক্ত হয়ে গিয়েছিল। এরপরে চতুর্থ ঘটনাটি একটু মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবেন। গত 19 জানুয়ারি 2026 ভোলার চরফেশন উপজেলার দক্ষিণ আইচা থানা এলাকায় স্থানীয় চর মানিকা ইউনিয়নের 1 নং ওয়ার্ডের চামেলি আবাসন প্রকল্পের বাসিন্দা হাজেরা বেগমের সঙ্গে তার প্রতিবেশী মোহাম্মদ শাহাবুদ্দিনের মধ্যে সংঘটিত মারামারির ঘটনা সম্পূর্ণ পারিবারিক ও সামাজিক বিরোধজনিত। একটি ঘটনাকে রাজনৈতিক ইস্যুতে রূপান্তর করার অপচেষ্টা করা হয়। যদিও এর সঙ্গে যুবদল বা বিএনপি ও এর অন্য কোনো অঙ্গ সংগঠনের কোনো সম্পৃক্ততা ছিল না, এখানে একটি মিথ্যা ফটোকার্ড করে যুবদলের নাম জড়িয়ে দেওয়া হয়েছিল। আমরা এর তীব্র নিন্দা জানাই। আর মোহাম্মদ শাহাবুদ্দিনও কোনো যুবদলের কর্মী ছিল না, এটা একটা পারিবারিক সামাজিক বিরোধ ছিল ওই মহিলার সঙ্গে শাহাবুদ্দিনের। অনুসন্ধানে আরও জানা যায়, ঘটনার 5 দিন অতিবাহিত হলেও ভুক্তভোগী হাজেরা বেগম থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করেননি। হাসপাতালে হাজেরা বেগমকে দিনরাত পাহারায় রেখেছেন জামাতের বেশ কিছু মহিলা কর্মী। এতেই প্রমাণিত হয় জামাতে ইসলাম উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ঘটনাকে রাজনৈতিকভাবে উপস্থাপন করে স্থানীয় যুবদলের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার চালিয়েছে। উপজেলার রাজনৈতিক কর্মসূচিতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এক রাজনৈতিক কর্মীর মৃত্যুর ঘটনার সাথে অযাচিতভাবে যুবদলকে জড়িয়ে দেওয়া হয়, অথচ ঘটনার পক্ষ এবং বিপক্ষ কেউ যুবদলের সাথে সংশ্লিষ্ট না। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমরা প্রশ্ন রাখতে চাই আপনাদের মাধ্যমে, নির্বাচন যত ঘনিয়ে আসছে, কেন যুবদলকে টার্গেট করে এই অপপ্রচার? কেন সাজানো নাটক, মিথ্যা ভিডিও, ব্যাখ্যা আর আবেগকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা? আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, জাতীয়তাবাদী যুবদল এসব মিথ্যাচার ও অপপ্রচারের কাছে মাথা নত করবে না। মিথ্যা দিয়ে, ষড়যন্ত্র দিয়ে, প্রোপাগান্ডা দিয়ে জাতীয়তাবাদী যুবদলকে দমিয়ে রাখা যাবে না। আমরা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি, সহনশীলতায় বিশ্বাস করি, কিন্তু পরিকল্পিত অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে, গণমাধ্যমে ও আইনি লড়াইয়ে আমরা কঠোর অবস্থান নেব।